সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষগুলো যদি জানতো, পৃথিবীর মানুষগুলো যদি বুঝতো মসজিদের প্রথম কাতারে সালাত আদায় করার ফজিলত কি এবং দ্বিতীয় কাতারে সালাত আদায় করার ফজিলত কি এবং আযান দেওয়ার ফজিলত কি, মানুষের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যেত, প্রতিযোগিতা শুরু হয়ে যেত, কার আগে কে আযান দিবে এবং কার আগে কে মসজিদের প্রথম কাতারে সালাত আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের প্রথম কাতারে সালাত আদায় করবে, আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য 3 বার মাগফিরাত কামনা করেছি, 3 বার সুপারিশ করেছি। এবং যে ব্যক্তি দ্বিতীয় কাতারে সালাত আদায় করবে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলার কাছে 1 বার মাগফিরাত কামনা করেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করলেন। বললেন, হে আয়েশা, মসজিদের ফাঁকা জায়গা যে ব্যক্তি পূরণ করবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বাড়ি বরাদ্দ করে দিবে এবং ওই ব্যক্তির সম্মান বৃদ্ধি করে দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আযান দিবে, এই আযানের ধ্বনি যে জায়গা যতটুক জায়গা পর্যন্ত পৌঁছাবে, ওই জায়গা পর্যন্ত যত কীট পতঙ্গ রয়েছে, পশু পাখি রয়েছে এবং মানুষ রয়েছে, যারা এই ধ্বনি শুনবে, আযানের ধ্বনি, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সুপারিশ করার কারণে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তিকে মাফ করে দেন, এই ব্যক্তি তো আযান দিয়েছিল। চিন্তা করে দেখেন আযানের ফজিলত কতটুকু বেশি। সবাই সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আযান দিবে, আযানের ফজিলত কতটুকু বেশি। যারা মুয়াজ্জিন আযান দেয়, তাদের হাসরের ময়দানে এই মুয়াজ্জিনের গলা সবচেয়ে উচ্চ মর্যাদা লাভ করবে। ওই ব্যক্তিকে দেখাই চেনা যাবে, গলা এতটুকু লম্বা হবে, এতটুকু উচ্চতা হবে, ওই ব্যক্তিকে দেখে সবাই চিনতে পারবে এত আযান দিয়েছিল। মুয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে উঁচু মর্যাদায় কাল হাসরের ময়দানে।